এবছরের মতো ফলন কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি। খুব সাবধানে থাকতে হবে। গাছে অনেক ফল, কেউ যেন চুরি না করে নিয়ে যায়, বুঝলে তুমি? হ্যাঁ গো গিন্নি, এবছর আমি অবাক হয়ে গেছি। দেখো দেখো কতগুলি ফল পেরেছি গাছ থেকে, কলা, আপেল, এখন একটা নারকেল পারবো বুঝলে, আর পাকা আমগুলো সবগুলো পেরে নিয়ে যাব। কি বলো? ঠিক আছে, আর বেশি পারার দরকার নেই, বুঝলে? তুমি তাড়াতাড়ি কয়টা ফল নিয়ে ঘরে চলে এসো। তোমার সাথে আমার কয়টা জরুরি কথা আছে, ঠিক আছে? ঠিক আছে গিন্নি, তুমি এগোও, আমি এই ফলগুলি নিয়ে আসছি। ওকে। ও বাড়িতে যাওয়ার পর কেউ আবার ফল টল চুরি করে নিয়ে যাবে না তো? একটা কিছু ভাবতে হবে। এতগুলি ফল, কারোর না কারোর নজর তো অবশ্যই লেগে যাবে। কিছু একটা ভাবতে হবে। বাহ, কত সুন্দর ফলের বাগান! আমি আজকের থেকে এই ফলের বাগানেই থেকে যাব। কত আপেল, কলা, আম, নারকেল তো খেতেই পারি না। যাই তাহলে, একটা বাসা বানানোর ব্যবস্থা করি। গিন্নি, একটু জল দাও তো, গলাটা শুকিয়ে গেছে পুরো। ওরকম করে কি দেখছো? জলটা নাও, ধরে আছে তো। বুঝলে তো গিন্নি, অনেক কপাল গুনে আমি তোমাকে পেয়েছি, তাই বলে আজকে এত খুশি হয়েতে পেরেছি। ঠিক আছে বাবা, এখন আর অত ভাষণ না দিয়ে দয়া করে আমাকে ওই জলের গ্লাসটা দাও তো দেখি। গিন্নি, এই নাও ধরো। এদিকে মনের আনন্দে টুনি তো পুরো ডিম পেড়ে বসে আছে। এবার মনে মনে ভাবছে, ডিম তো পারলাম, কিন্তু কোন মালিকের বাগানে যে ডিম পেড়েছি। একটি ছেলে গাছ থেকে লাফিয়ে লাফিয়ে নারকেল পাড়ার চেষ্টা করছিল। টুনি বসে বসে গাছের থেকে পুরো ব্যাপারটাই লক্ষ্য করছিল। আর টুনি এটা ভাবতে পারছিল যে এটা নিশ্চয়ই মালিক নয়। মালিক যদি হতো তাহলে তো উনি কোনো ব্যবস্থা করে গাছে উঠে সুন্দর করে পেরে নিয়ে যেত, আর এ তো চুরি করার চেষ্টা করছে। ঠিক তখনই টুনি ওকে ডেকে বলল, এই ছেলে, এই ছেলে, তুমি কি এই গাছের মালিক? তুমি তো মালিক নও। এদিকে ঘোরো, এদিকে তাকাও বলছি। আরে কে কথা বলছে? এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কথা কে বলছে? এই যে আমি টুনি তোমাকে ডাকছি, এখানে গাছে, কলা গাছের উপরে, দেখতে পাচ্ছ? আরে এই পাখিটা কথা বলছে। এই পাখি, কি বলছিস তুই? ছেলেটি আর কোনো কথা না বলেই সোজা চলে গেল দৌড়ে। এদিকে বাগানের মালকিন বাগানে এসে হাজির। আর টুনি গাছে বসে বসে দেখছে, ওরে বাপরে, এটাই মনে হচ্ছে মালিক। আমার কেন যেন মনে হলো বাগানে কেউ এসছিল আর দৌড়ে চলে গেল। ঠিক তখনই টুনি তাকে পেছন থেকে ডেকে বলছে, তুমি কি এ বাগানের মালিক? এখনই একটি ছেলে এসেছিল আর ও গাছের থেকে নারকেল পাড়ার চেষ্টা করছিল। আমি ওকে জিজ্ঞাসা করতেই ও পালিয়ে গেল তোমাকে দেখে। আরে পাখি, তুই কথা বলতে পারিস? ওরে বাপরে, আমি তো এর আগে এরকম পাখি দেখিনি। তুই আমাদের বাগানে বাসা কবে বানিয়েছিস? পাখিটি তখন বলে, আমি আজকেই বানিয়েছি, আর 4টে ডিমও পেড়েছি।
তোমাদের বাগানে এত সুন্দর ফল দেখে আমি আর কোথাও যেতে পারিনি, এখানেই বাসা বানিয়ে ডিম পেড়েছি। আমাকে থাকতে দেবে তো তোমাদের এই বাগানে? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই থাকবি, কোথায় যাবি তুই? তোকে আমার অনেক ভালো লেগেছে। তুই আজকের থেকে আমার এই বাগানেই থাকবি, ঠিক আছে? আর পাহারা দিবি, আমাকে সব কথা বলবি, কে আসে কখন আসে। কেউ যদি আসে তাহলে তুই আমাকে পুরো উড়াল পেরে গিয়ে আমাকে বলে আসবি, ঠিক আছে? তাহলে তুই আজকের থেকে আমার ভালো বন্ধু হবি, বল? তাহলে আমার এই হাতে এসে বস, আয় আয় আমার হাতে আয়। আর পাখিটিও উঠতে উঠতে এসে ওর হাতে বসে, আর দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। এদিকে বাগানের মালিকও বাগানে চলে আসছে। এই পাখি কি করে আসলো গিন্নি? এই পাখি তোমার ঘাড়ে বসে আছে, কি ব্যাপার? এ আজকের থেকে আমাদের বাগানেই থাকবে। এ পাখি কথাও বলতে পারে। এই পাখি, কথা বলে শোনা। তোমাদের ফলের বাগান আমার অনেক ভালো লেগেছে। আমি ওই কলা গাছে একটা বাসা বানিয়েছি, ওটাতে 4টি ডিমও পেড়েছি। আর এই বাগানেই আজকের থেকে থাকতে চাই। তোমাদেরকেও আমার খুব ভালো লেগেছে। গিন্নি, এ তো দেখছি সত্যি সত্যি কথা বলতে পারছে গো গিন্নি। চলো ঘরে চলো, আমি একটি নতুন কথা বলতে চাই তোমাকে। ঠিক আছে গো, আমি বাসায় গেলাম। আমার ডিমগুলোকে একটু তা দিতে হবে যে। বলবে বলেছে, যাই গিয়ে শুনি নতুন কথাটা কি বলতে চেয়েছে। তাড়াতাড়ি যাই, সামনে পুজো, দুর্গা পুজো, আমাকে যদি শাড়ি কিনে দেয়। কি গো, কি যেন বলতে চাইলে, বলো। গিন্নি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। এবার আমাদের যেহেতু অনেক ফল হয়েছে, তো আমি যদি একটি ফলের দোকান দিয়ে দিই, তাহলে কেমন হয় বলো তো বুদ্ধিটা? তুমি কিন্তু একেবারে আমার মনের কথাটি বলেছো, বুঝলে? আর বাগান নিয়ে যে চিন্তাটি ছিল সেটিও আর নেই। ওই পাখিটা আমাকে এসে যখন তখন বলে দেবে কে আমাদের বাগানে আসছিল আর কে কি চুরি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য আর কোনো চিন্তা নেই। আর তুমি এত সুন্দর একটি কথা বলেছো, আমি ভাবছিলাম তোমাকে এরকম একটা কিছু করতে বলবো, কিন্তু সাহস পাইনি, জানো? মানে বাগানটাও তো দেখতে হতো। দাদা, আপনি আমাকে 2 কেজি আম, 2 কেজি 2 কেজি আপেলও দিয়ে দিন, আর আঙুর দিয়ে দিন 1 কেজি, আর নারকেল দিন 2-3টা, আর কাঁচামাল সবজিও আছে দেখছি। তো মোটামুটি আমাকে বেশ কিছু প্যাক করে দিন তো। তো দাদা, আপনার বিল কত হলো?